আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, কেমন আছেন? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। একদা হযরত ঈসা আলাইহিস সালাম একটি কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি আল্লাহর হুকুমে কবরের এক মৃত ব্যক্তিকে জীবিত করলেন। লোকটি কবরের মাটি ঝেড়ে উঠে দাঁড়ালো। ঈসা আলাইহিস সালাম এর অন্যতম প্রধান মোজেজা হলো অলৌকিক ক্ষমতা ছিল। তিনি আল্লাহর হুকুমে মৃত ব্যক্তিকে জীবিত করতে পারতেন। হযরত ঈসা আলাইহিস সালাম তাকে জিজ্ঞেস করলেন, দুনিয়াতে তোমার কাজ কি ছিল? লোকটি উত্তর দিল, হে আল্লাহর নবী, আমি একজন কুলি ছিলাম। মানুষের বোঝা মাথায় বহন করতাম এবং তা দিয়েই জীবিকা নির্বাহ করতাম। আমার জীবনটি খুব সাধারণ ছিল, সাদামাটা ছিল। হযরত ঈসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, তবে তোমার কবরের অবস্থা কি? তোমার হিসাব নিকাশ কেমন চলছে? লোকটি কাঁদতে কাঁদতে বলতে লাগলো, একবার আমি এক ব্যক্তির বোঝা লার্কি জ্বালানি কাঠ মাথায় করে তার বাড়িতে পৌঁছে দিচ্ছিলাম। পথিমধ্যে আমার দাঁতের ফাঁকে একটি কাঁটা আটকে গিয়েছিল। আমি মালিকের অজান্তেই সেই লাকড়ির বোঝা থেকে একটি ছোট কাঠি খিলাল হিসাবে ব্যবহারের জন্য ভেঙে নিলাম এবং তা দিয়ে দাঁত খিলাল করলাম। এরপর যখন আমার মৃত্যু হলো, আল্লাহ তাআলা আমাকে বললেন, হে আমার বান্দা, তুমি জানতে না যে আমি তোমাকে আজ এই হিসাবের কাঠগড়ায় দাঁড় করাবো? অমুক ব্যক্তি তার টাকা দিয়ে কাঠ কিনেছিল এবং তোমাকে মজুরি দিয়েছিল তা বয়ে নেওয়ার জন্য। তুমি সেই মালিকের অনুমতি ছাড়া কেন একটি কাঠি ভেঙে নিলে? হে আল্লাহর নবী, আল্লাহর কসম, আমি আজ 40 বছর ধরে এই একটি মাত্র খড়কুটার হিসাব দিয়ে যাচ্ছি, কিন্তু আজও মুক্তি পাইনি। দয়া করে আপনি আমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করুন। সুপ্রিয় দর্শক, আমরা অনেক সময়ই অন্যের অতি ক্ষুদ্র জিনিস অনুমতি ছাড়া ব্যবহার করি। আমরা একে খুব তুচ্ছ মনে করি, কিন্তু মনে রাখতে হবে আল্লাহর কাছে আমানত অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। অন্যের হক যদি একটি খড়কুটোর সমপরিমাণ হয়, তবুও পরকালে তার কড়ায় গণ্ডায় হিসাব দিতে হবে। নতুন হলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভিডিওটি শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।